আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নাম ইয়দে ফাহাদুল ইসলাম, বাবার নাম মরহুম সিরাজুল ইসলাম। আয় একজন ওমান প্রবাসী। আর আব্বু প্রায় 28 বছর ধরে ওমান প্রবাসী আসছিল। তো আর আব্বা ইয়াডে বিভিন্ন মিকা জায়গা সম্পত্তি কিনে এবং গিয়া নূর হোটেলের সামনে আর আব্বার একটা 4 তলা বিল্ডিং আছে বর্তমানে। এডে আর নামে 4 হরা খতিয়ান আছে। আর নিজস্ব আইন দাইলো হাড়ির আইন আর নামে নামজারি হয়ে গিয়ে এবং বিভিন্ন মিকে আর আব্বার তো সম্পত্তি আছে 6-7 খানি। এতো নাই প্রায় 1 খানির মতো জমি পাই। আই নল্লা বলিয়ে নাই এডে ছুটির মধ্যে আসছি দে আই এজিন আদায় করি বললা বলিয়ে নে। তাই যাতে আদায় করি না পারি আই আর ওয়ার্ডের মেম্বার আবুল মেম্বার আই ওর বিচার দিই ও হদ্দবাদী আদার সম্ভব নয়। তো কিয়া সম্ভব নয় আঙ্কেল কি সমস্যা তোমার মায়ে হইয়া দে হইলা বিল্ডিং ইয়া তুমি জিয়া সাইড হরা সম্পত্তি ইয়ান যদি সে ওরে রেস্ট্রি দি ফেলো তো ও তোমার বাদ বাকি সম্পত্তি বুঝাই দিব। তাহাই আদার আবুল আঙ্কেল হদ্দবাদ আয় তোমার স্বর্ণ দিয়ে না তোমার রূপল দিন হাজুম আর আঙ্কেল আবুল মেম্বার আর জব দি ফেলাই। এরপর আই মানে আর মানে বাড়ির হাঁসে খাইসার বোঝাই জিনিস খাইসার হদ্দা আই তোর জিনিস নাই কী করে দিম ফুরাই দিম। তাহলে ঠিক আছে ফুরাই দিলে খেয়ে নিব হজ 1 লাখ লাইব আদে 1 লাখ তা দিন না হজুম হজ আপাতত 50,000 দিবি। এরপরে আর হাঁস শেষ হলে আর 50,000 দিবি ঠিক আছে। আই ওরে চেক দিয়ে না আই প্রায় মাস 2 মাস গিয়ে আই মানে আর বিচার নর আর সৎমান নামে ইয়ে 4 হেক্টর বাপর নামে ইয়ে মৌলানা জমিরুদ্দিন ওর ভাইয়ের নামে ইয়ে মৌলানা সানাউল্লাহ। তো মানে ইতারা আজ্জা হাইলা হয়ে না উকি আর ইয়া মেম্বার ওর মানে ইউনিয়ন পরিষদের মধ্যে বৈঠকের মাঝে তারা সপ্তাহ সমিলি। তো ইতার আর নয় সপ্তাহ সমিলি এনে আর হয়ে দে উকিলের ফরেসানি বললাই আয় আর উকিলের ফরেসানি নাই বলতে কি আর লয় না আর ইতার নবী আজ্য সৌদির আজ্য বেবের কথা ছিল আজ্য নবী তারা। তো আই টিয়া দিয়ে দে হারে কাইসারে বাফার নামিয়ে দে সৈয়দ আলম বাফার নামিয়ে দে সৈয়দ আলম। আর ওয়ার্ডে দে 7 নম্বর ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ড আর কি আর 7 নম্বর ওই তার 9 নম্বর ওয়ার্ড। তো আই এখন ওরে টিয়া দিতে প্রায় 2 মাস আর বিচার যেতে নর আয় এরপরে আই আর টিয়াগুন আর দি ফেলো আই হারিয়ে যায় কি উমানো যায় কি আই হয়তো আর টিয়াগুন দি ফেলো হয়তো তোর টিয়া তুই কি টিয়া আই তাই অন্ধ টিয়া দিন হয়তো টিয়াগুন তা তো হয়তো কি আই তাই কি তরফ দিকে কি হাসপাতাল গিয়ে ইচ্ছা গিয়ে তুন টিয়াগুন আয় তো এড়িয়ে দিল ইদা না আই তো নয় আই তো আর টিয়াগুন ব্যাগ দিই আর নইলে আর 29 তারিখের ভিতরে আর সমস্যার সমাধান করে দেন আর নইলে আর টিয়াগুন ব্যাগ দিয়ে ফেলুন যাতে হই আই তো আর নইলে অনলাইন সমাজ সম্মেলন করছুম আই ওরে শুধু হতা যেন এদূর হই দিও হইলে আস্তে আস্তে কে নপুর ভাঙ করি এনে ফতে আর একটা পক করে ধরে ফেলে বক করে ধরি এনে আর এতে মানে গিয়া ওর দোয়ানের ফিসগুলো ইয়ে দেয় আমার রুটির দোয়ান মানে ইয়া দিয়ে রুটি বানা দোয়ান আর কিলো যার এটা আধার মিকিয়া মারিবার লাই আয় তো দাই না আই যার কি তারপর আর গিয়া খেলার দোয়া কানলে এনে কে মানে দাম আর ফিট বাড়ায় এনে মাঝে দোয়ানের মাঝে অথচ 20-15 মানুষ আছে এর মধ্যে খানার দোয়ান তারপরে ইয়া দোয়ান বিল্ডিং ম্যাটেরিয়ালের দোয়ান বিভিন্ন দোয়ানের মানুষের মাঝে সাক্ষী আছে আর পাঞ্জাবি সিঁড়ি ফেলা এসেছ তো আর দৌড়াই একদম মারি এনে। তো আই অনারা তো এই জিনিসটার বিশ্বাস চাই আই খুব মানে অসহায় মানুষ আই খুব মানে এতিম আর বাপ এখন তো যদি বিচারক যদি এরকম হয় তাহলে জনগণ যাবে কোথায়? জনগণ তো বিচারকের কাছে আর যে কোনো লাভ নাই। ওকে বিচারের জন্য বিচার দিছে ও যদি রক্ষক যদি বক্ষক হয়ে যায় আমাদের বাংলাদেশ একটা আসলে দেখতেছি মগর মূল্যকে পরিণত হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি রত্না পালং তেলিপাড়া 7 নম্বর ওয়ার্ডের সদস্য এলাকাবাসী হই। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরিদউদ্দিন। আমার আব্বুর নাম হচ্ছে হাকিমউদ্দিন মুন্সি। আমার আব্বু মারা গেছে। এখন উনি হচ্ছে আমার চাচাতো ভাই ফাহাদুল ইসলাম, উনি ওমান প্রবাসী। এখন কথা হচ্ছে যে উনি আমার ভাই ওর আম্মুর থেকে মানে কিছু সম্পত্তি পাবে। রত্না পালংয়ে সম্পত্তি আছে, রাজা পালংয়ে আছে,
উকিয়া নুরুডলের সামনে 3 তলা বিল্ডিং আছে, ওখানে উনি সম্পত্তি পাবে অনেক, প্রায় মনে করেন এক কানির মতো পাবে। নুরুডলের সামনে যে বিল্ডিংটা আছে ওখানেও পাবে। ওখানে ওয়ারিশ সূত্রে আমরাও পাচ্ছি, আমার আব্বুরাও পাবে, কিন্তু আমরা এখনও অ্যাকশনে যাই নাই। আমার ভাই ওর সম্পত্তির জন্য আমাদের এই মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দিছিল, ও বিচারে ওরা জবাব দিয়ে দিছে এই বিচার ওরা করতে পারবে না। এখন করতে পারবে না যখন বলছে, উনি এখানে আমার এলাকার পাশে একজন আমাদের বন্ধুসুলভ সৈয়দ মোহাম্মদ কাইসারের কাছে নাকি ও গেছে, আমি জানি না। কাইসার নাকি বলছিল ওকে বিচারটা করে ওর সম্পত্তি ওকে বুঝিয়ে দেবে, ওইটার জন্য নাকি ওর কাছ থেকে প্রায় আমি শুনছিলাম প্রায় 1.5 লক্ষ না 2 লক্ষ টাকার মতো চাইছিল। চাওয়ার পরে ও চেকের মাধ্যমে মনে হয় টাকা দিছে 50,000 টাকা, এমনি খরচের জন্য দিছে 20,000 টাকা। এগুলো নেওয়ার পরে ও বিচারও করে না, কার মাধ্যমে বিচার করবে আমি জানি না, কিন্তু বিচার করবে বলে টাকাগুলো খেয়ে ফেলছে। তো কালকে কিন্তু অলরেডি ওর বাংলাদেশে আসার 6 মাস অতিবাহিত হয়ে গেছে, ওর বিচার ডেট চলে যাচ্ছে, বিদায় ও কালকে চলে যাচ্ছে। কালকে এমন ঈদের দিন বউ বাচ্চাদের সাথে ও থাকতে পারতেছে না। তো আমাকে ও যখন বোঝাইছে, আমি বলছি ওর কাছ থেকে তুমি টাকাগুলো ফেরত নিয়ে নাও। তো ও আজকে নাকি ওর কাছে গেছে, ও টাকা দেবে বলছে। ওর কাছে যখন টাকা চাইছে, ও বলছে আমার টাকাগুলো খরচ হয়ে গেছে, আমি টাকা দিতে পারবো না। ও বলছে আপনি বলছিলেন যে বিচার করে দেবেন, বিচার করতে না পারলে টাকা ফেরত দেবেন, এটা বলছিলেন, কিন্তু আপনি টাকা ফেরত দিচ্ছেন না, বিধায় আমি আপনার কাছে আসছি, আপনি টাকাগুলো দেন। অত কিসের টাকা, আমি টাকা খরচ করে ফেলছি বলে ওকে নাকি অসংখ্য ভাষায় গালিগালাজ করছে। আমাদের দাদা হাজি আব্দুর রহিম মিস্ত্রিকে নিয়ে গালিগালাজ করছে, আমার আব্বুকে নিয়ে গালিগালাজ করছে, আমার জ্যাঠা হাজি নজরুল মিস্ত্রিকে নিয়ে গালিগালাজ করছে, এবং ওকে ধরে মারধর করছে। ওর এই সৈয়দ মোহাম্মদ কাইসার কি, আমি ওর মধ্যে কি ক্ষমতা আছে আমি নিজেও জানি না। ও আজকে প্রায় 2 বছর আগে আমি নিজের চোখে দেখছি ওকে বিডিআরে ওর দোকান থেকে ওকে এই ট্যাবলেটের টাকার বান্ডিল সহ ওকে নিয়ে জেল হাজতে প্রেরণ করছে। ওটা আমি নিজের চোখে দেখছি, ওটা ফেসবুকে দিছে এবং এলাকাবাসীও জানে। ও জেল কাটছে প্রায় 8 মাস না 9 মাস। তুই যদি ভালো লোক হয়ে থাকে, ওর ট্যাবলেটের টাকা ওর কেসে কেন? ও দোকানের আড়ালে এই ডিজিটাল হাসপাতালের পাশে যে ও এখন ফার্মেসি করতেছে, এই দোকানের আড়ালে ও ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে, এটা সবাই জানে, কুটবাজারে প্রায় 17 জানে। আমি একজন কুটবাজারের এই দোকান মালিক সমিতির সভাপতি নির্বাচনও করছিলাম। আমি এটার জন্য জানি যে আমি ও যখন বিপদে পড়ছে আমি ওখানে গেছি, গিয়ে দেখতেছি ওখানে আমাদের কোনো হাত পা নাই ওকে বাঁচানোর মতো। কারণ ও ট্যাবলেটের ব্যবসা করে এটা আমরা জানতাম না। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে যে ট্যাবলেটের ব্যবসা করবে এটা কল্পনাও করি নাই। আমি সর্বশেষে আমি এলাকার এই জনপ্রতিনিধি আছে এবং এই উকিয়া উপজেলার টিএনউ, এসিল্যান্ড, উসি, প্রশাসনিক যারা আছে তাদের কাছে আমার ভাইয়ের বিচারটা যাতে সুষ্ঠুভাবে হয় আমি আপনাদের কাছে বিচার প্রার্থনা করতেছি, এবং আমি সাংবাদিকদের কাছেও আকুল আবেদন করতেছি এটা যাতে আমার ভাইটা, এই 3 ছেলে, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, ওকে যে এভাবে কুটবাজারে লাঞ্ছিত করছে, মারধর করছে, এটা সুষ্ঠু বিচার দাবি করছি।